আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামে রিজভিয়াতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আজ সফর মাসের 30 তারিখ। এই সফর মাসের মধ্যে যখন এই মাসটি শুরু হয়েছিল তখন আমি প্রথম জুমাতে বলেছিলাম যে এই সফর মাসে অনেক বড় বড় মনীষীদের উরুস রয়েছে, তাদের ওয়াফাত দিবস রয়েছে। তার মধ্য থেকে যিনি সবচেয়ে বড় আল্লাহর প্রিয় বান্দা, যে এই সফর মাসে যার ওয়াফাত হয়েছে, শাহাদাত বরণ করেছেন, তার নাম হচ্ছে সৈয়দনা ইমাম হাসান আলাইহিস সালাম। সফর মাসে অনেক বড় বড় আউলিয়া আল্লাহরা তাদের উরুস পালন করা হয়, কিন্তু এই সফর মাসের 28 তারিখে ইমাম হাসান আলাইহিস সালাম তিনার শাহাদাত বার্ষিকী রয়েছে, তার শাহাদাত হয়েছিল। তাই যেহেতু ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনার নামে অনেকগুলো কনফারেন্স, অনেক মাহফিল, পুরা মুহররমকে কেন্দ্র করে ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে মাহফিল কিন্তু 1 মাস ব্যাপী হয়েছে। অলিতে গলিতে, মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, রাস্তা বলুন, ময়দান বলুন, সব জায়গায় ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির এবং আলোচনা হয়েছে। অথচ ইমাম হাসান তিনি হচ্ছেন বড় ভাই, তার আলোচনা, তার জিকির মানুষদের সামনে হয় না। আর আমরা জানিও না যে ওনার শাহাদাত কোন দিন। ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত নিয়ে কয়েকটি মতবিরোধ রয়েছে। 3টি তারিখ এসেছে। কেউ বলেছেন 28 তারিখ সফর মাসে, কেউ বলেছেন 29 তারিখ, কেউ কেউ বলেছেন 6 রবিউল আউয়াল। কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরামগণ যে তারিখের দিকে গিয়েছেন সেটা হচ্ছে 28 সফর। সফর মাসের 28 তারিখ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। তো তাই আজ আমি দাঁড়িয়েছি সৈয়দনা ইমাম হাসান আলাইহিস সালামের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। প্যারে হাজরিন, ইমাম হুসাইন আলাইহিস সালামের ফজিলত এবং মানাকিব মুহররম মাসে আমরা কিন্তু শ্রবণ করেছি, শুনেছি। আর এই পুরা 10 দিন, বিশেষ করে মুহররম মাসের প্রথম 10 দিন আমরা ইয়া হুসাইন ইয়া হুসাইন বলেছি। অলিতে গলিতে যে জায়গায় হোক ইয়া হুসাইনের নামের স্লোগান আমাদের কানে এসেছে, কিন্তু ইমাম হাসান তার জিকির, তার আলোচনা হচ্ছে না। আর যদি আমরা খেয়াল করি মাকাম এবং মর্তবার দিক থেকে, যে ফজিলত, যে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান রব্বুল আলামিন দান করেছেন, সেই ফজিলত, সেই মাকাম তার আগে ইমাম হাসান পেয়ে গিয়েছেন। কেননা তিনি দুনিয়াতে আগে এসেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হয়েছেন পরে, আগে ইমাম হাসান হয়েছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম সৈয়দা ফাতিমাতুজ জহরার সন্তান হয়েছেন পরে, আগে ইমাম হাসান হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে কায়নাতের সন্তান হয়েছেন পরে, আগে ইমাম হাসান হয়েছেন। প্যারে হাজরিন, বাস একটি কথা, এর থেকে আপনি ইমাম হাসান এবং ইমাম হুসাইন, আমি দুজনের মধ্যে কোনো পার্থক্য করতে চাচ্ছি না। কেন? তাদের মাকাম, তাদের শান-মান আমাদের ধ্যান, আমাদের ধারণা থেকে অনেক ঊর্ধ্বে। কেননা তিনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ তিনাদেরকে বলে দিয়েছেন
তিনারা জান্নাতি যুবকদের সরদার হবেন, একজন না উভয়জন জান্নাতি নওজওয়ানদের সরদার হবেন। তা সরদারদের মাকাম মার্তাবা গোলামরা কোনোদিন লাগাইতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যে হারে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আলোচনা করি, সেইভাবে আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির এবং আলোচনা কেন করি না? করা উচিত। বাস একটি কথা আমি বলি, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় চলতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিছনে হাত বেঁধে হাঁটতেন। বলুন সুবহানাল্লাহ। এমন মনে হতো যে সামনে কোনো পীর যাচ্ছে, পিছন থেকে একজন মুরিদ হাঁটছে। তো বলা হয়, যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের কোনো পীর আছে, তো সেই পীরের নাম হচ্ছে হযরত ইমাম হাসান। প্যারে হাজরিন, আজ আমরা দেখেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আলোচনা কিন্তু অনেক হয়, ইমাম হাসান আলাইহিস সালামের জিকির হয় না। এর পিছনে আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যা আমার মাথায় একটি কথা আসলো, সেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি। সেটা হচ্ছে এটা হাকিকাতে শিয়াদের একটি চক্রান্ত, যে ইমাম হাসান আলাইহিস সালামের জিকিরকে তারা কম করে দিতে চায়, তার আলোচনাকে মানুষদের সামনে আনতে চায় না, আর তারা কামিয়াবও হয়েছে। আজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির অলিতে গলিতে হচ্ছে, মুহররম আসলেই ঘরে ঘরে ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম, কিন্তু ইমাম হাসান, তার আলোচনা, তার নাম, তার জিকির হচ্ছে না। শিয়ারা কেন এরকম করলো? কারণ হচ্ছে এটাই যে ইমাম হুসাইন তিনি ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কারবালার ময়দানে তিনি পুরো ঘর বাড়ি সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন, নিজের জীবন দিয়ে দিলেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিলেন না। তাই শিয়ারা ইমাম হুসাইনের কথা বেশি বলে, তার আলোচনা, তার জিকির, তার চর্চা বেশি করে। আর ইমাম হাসান আলাইহিস সালাম তিনি সুলাহ করলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেই দিন থেকে শিয়ারা ইমাম হাসান আলাইহিস সালামকে তত বেশি ভালোবাসে না, তার আলোচনা, তার জিকির করতে চায় না। কেননা তিনি হযরত আমির মুআবিয়া। আর শিয়াদেরকে একটি আলামত আপনাদেরকে বলে দেই, তারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে না, গালি দেয়, খারাপ ভাষায় তার ব্যাপারে কথা বলে। তাই ইমাম হাসান আলাইহিস সালাম সমস্ত কিছু খেলাফত হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন। শিয়ারা ইমাম হাসান আলাইহিস সালামকে মানে না। ওই সময় যারা নিজেকে শিয়ানে আলী বলতো, যে সময় সুলাহ হয়েছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, হযরত ইমাম হাসান যখন নামাজ পড়ানোর জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই শিয়ানে আলী যারা ছিল তারা তার পায়ের নিচ থেকে জায়নামাজ কেড়ে নিয়েছিল, বলে আপনাকে ইমামতি করতে দিব না, আপনি একজন গাদ্দারকে পুরো খেলাফত দিয়ে দিয়েছেন। নানা ধরনের কথা ওই সময় থেকে তারা বলছিল। এমন রিওয়ায়াতও পড়েছি, ওই শিয়ানে আলী যারা ছিল তারা হযরত ইমাম হাসান আলাইহিস সালামের গালের উপরে চড় মেরে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। তো তারা ইমাম হাসান আলাইহিস সালামকে তত বেশি ভালোবাসে না, শুধু মুখে মুখে যখন বেশি বলা হয় পাঞ্জাতনে পাক, তখন বলে আমরা ভালোবাসি, কিন্তু হাকিকাত কথা এটাই। তাই ইমাম হাসান আলাইহিস সালামের জিকির আলোচনা না আজ শিয়ারা করতে চায়, না সুন্নিরা করে। কিন্তু আমি বলতে চাই, সুন্নি যারা রয়েছেন, যেই ফিরকার হক না কেন, সুন্নি যদি আছে, এক শিয়া এক সুন্নি, সুন্নিদের ভিতরে আলাদা আলাদা গোত্র আছে, সেই গোত্রর নামগুলো আমি বলতে চাচ্ছি না, আমরা সবাই জানি। তো সুন্নিদের ভিতরে যারা রয়েছে, যে ফিরকার হক না কেন, তাদের কমপক্ষে উচিত যে ইমাম হুসাইন আলাইহিস সালামের আলোচনা এবং জিকির যেভাবে হয়, ইমাম হাসান আলাইহিস সালামের ব্যাপারেও তেমনি ভাবে জিকির এবং আলোচনা করা উচিত। কেননা ইমাম হাসান আলাইহিস সালামের জীবন যখন আমরা পড়ি, তার জীবন থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে শেষ সময় চলে আসলো, সাইয়্যিদা ফাতিমাতুজ জহরা সালামুল্লাহি তাআলা আলাইহা, তিনি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে হাজির হলেন এবং বললেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই দুই সন্তানের জন্য দোয়া করে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালামকে বললেন,
কি ফাতেমা, আমি আমার সুজাত, ফাতেমা আমি আমার ধৈর্য, সবর এবং সাখাওয়াত, দানবীরতা হাসানকে দান করে দিলাম। কি কি? সবর এবং সাখাওয়াত অর্থাৎ ধৈর্য এবং দানবীরতা আমি হাসানকে দান করে দিলাম। আর বললেন আমি সুজাআত অর্থাৎ বাহাদুরি, বীরত্বতা আমি হুসাইনকে দান করে দিলাম। আরে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিজ দুজন নাতি, নিজ দুজন নওয়াসাকে দান করে দিলেন। আর তার মাকাম আমরা দেখলাম যে সুজাআত, যে বীরত্বতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিলেন হযরত ইমাম হুসাইনকে, তার প্রমাণ আমরা কারবালা দেখতে পারি। ৭২ জন নিয়ে ছোট বড় সবাই মিলে সেই ৭২ জন, আর একটি রিওয়ায়াতে ৮২ জনের কথা লেখা রয়েছে। ওই ৮২ হোক বা ৭২ হোক, তার মধ্যে মহিলা সহ ওই ৬ মাসের আসগর আলী ছিলেন। এই সমস্ত লোক নিয়ে মাত্র ৭২ বা ৮২ জন নিয়ে ২২,০০০ ইয়াজিদ বাহিনীর বিপক্ষে তিনারা দাঁড়িয়ে গেলেন। এমন বীরত্বতা আর কার হতে পারে? প্যারে হাজরিন, সেই বীরত্বতা দেখিয়ে দিলেন কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর ইমাম হাসান আলাইহিস সালাম তিনাকে সবর অর্থাৎ ধৈর্য এবং সাখাওয়াত দান করলেন। তার সাখাওয়াত, তার দানবীরতা এমন ছিল, যখন রিওয়ায়াতে আমি পড়লাম অবাক হয়ে গেলাম যে একটি দুটি নয়, মদিনার শহরের মধ্যে ৪০০টি ঘরের মধ্যে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তার পুরা পরিবারের খরচগুলো সামলে নিতেন। একটি দুটি নয়, পুরোপুরি ৪০০ পরিবারের সমস্ত খরচগুলো হযরত ইমাম হাসান আলাইহিস সালাম চালাই দিতেন। আর সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল এটাই যে তাদের ঘরের মধ্যে তাদের খরচগুলো দিয়ে তো দিতেন, কিন্তু তারা জানতো না কে দিচ্ছে আমাদের খরচ, কে দিচ্ছে টাকা পয়সা। রাত্রের গভীরে অন্ধকারে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তার গোলামদেরকে নিয়ে যাইতেন এবং তার ঘরের ভিতরে তাদের বারান্দাতে বা তাদের দরজার সামনে যা রেশনগুলো থাকতো, সেই রেশনগুলো বা মুদ্রাগুলো তাদের ঘরের ভিতরে কারো জানলা থেকে বা কারো দরজায়, কারো বারান্দায় রেখে দিয়ে চুপি চুপি চলে আসতেন। তারা বুঝতেও পারতো না যে কে দিয়ে গিয়েছে। এই সমস্ত বিষয়গুলো তো ওই দিন লোকজনের সামনে চলে আসলো যেদিন ২৮ সফরের পরে ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হলেন। তারপর থেকে তাদের বাসায় কোনো রেশন আসলো না। তারা বলতে লাগলো কি ব্যাপার, আর আমাদের বাসায় কোনো রেশন আসছে না, সপ্তাহখানিক পার হয়েছে, কি হয়েছে? যে আমাদেরকে সাহায্য করত তিনি কোথায় চলে গিয়েছেন? খবর লাগানো হলো যে মদিনায় তো সবাই আছেন, কিন্তু একজন নেই, তিনি হচ্ছেন হযরত ইমাম হাসান আলাইহিস সালাম। তিনি নেই। ওই দিন মদিনার গলিতে সবাই বুঝতে পারলো যে এই ৪০০ যে ঘর, যে বাড়িগুলো ছিল, এই ৪০০ বাসার মধ্যে প্রত্যেক দিন তাদের পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র যিনি পৌঁছে দিতেন তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন নওয়াসায়ে রাসূল, শাহজাদায়ে আলী, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম। প্যারে হাজরিন, তারা বুঝতো না। আজ সামান্য যদি আমরা ১ লিটার তেল কাউকে যদি দিব, তো সোশ্যাল মিডিয়াতে তার ছবি সহ আমরা পোস্ট করি, হয় না? আজ যদি আমরা কাউকে ১০০ টাকা যদি দিব, তো লাইনে আসতে হবে, অমুক সময় আসতে হবে, তারপরে কত মারামারি, কত কথা, কত সিস্টেম। আজ তারপরে হুজুর আমি তো দিয়েছি, মসজিদের মাইকে আপনাকে এলান করে দিতে হবে। আর যদি কোনো কারণবশত হুজুর ভুলে গেল, ফালানা কা ইয়াদ রাখতে হ্যাঁ, মেরা ওয়ালা ভুল যাতে হ্যাঁ, এরকম হয়েছে তো, তাই বলছি আমি। হ্যাঁ, তারটা ঠিকই মনে থাকে, আমারটা ভুলে গিয়েছেন আপনি, কেন বললেন না? প্যারে হাজরিন, দান এভাবে হয় না। সাখাওয়াত বলে কাকে? সাখাওয়াত দানবীরতা, সাখী কাকে বলা হয় সেটা যদি বুঝতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হাসান থেকে শিখতে হবে। ৪০০ ঘর, ৪০০ পরিবারকে তিনি চালাতেন। তারা জানতো না যে কে সাহায্য করছে। আর আজ সামান্য করোনা গেল না আমাদের মাঝখানে 2019-20-এ, ওই সময় তো আমাদের চোখের সামনে পর্দা খুলে গিয়েছে। ফেসবুক খুললে অমুক সংস্থা অমুক ব্যক্তিকে সাহায্য করছে, ছবি সহ পোস্ট। ভাই একবারও খেয়াল করেছেন এটাতে আপনি তো পোস্ট করছেন, কি বোঝাতে চাচ্ছেন?
আপনি যে দিচ্ছেন কাকে দিচ্ছেন, কাকে দেখানো হচ্ছে? আমরা কি এই চিন্তা করি? কেউ যদি বলে না আমরা তো আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য দান করছি, তো আল্লাহ এবং তার রসুল ফেসবুকের মুখাপেক্ষী আছেন নাকি? जोड़े बोलून ना, जब तक फेसबुक में नहीं डालेंगे अल्लाह की नजर पे नहीं पड़ेगा, ऐसी बात है। आज हमारे अवस्था की नेकी कर फेसबुक में डाल, आगे तो छिलो नेकी कर दरिया में डाल, এটা প্রবাদ আমরা শুনেছি, নেকি কর দরিয়া মে ডাল। এই প্রবাদটি সঠিক, নেকি কর দরিয়া মে ডাল, অর্থাৎ এর অর্থ এটা হচ্ছে যে নেকি করে নাও আর সেই নেকিকে তুমি সমুদ্রতে ফেলে দাও। সমুদ্রতে ফেলে দেওয়ার মানে কি? যখন তুমি গভীর সমুদ্রতে কোনো জিনিসকে তুমি যদি ফালাই দিবা, তারপরে সঙ্গে সঙ্গে ওই জায়গায় তুমি যদি তালাশ করো, ওই জিনিসটা তুমি পাবা না, হারিয়ে যাবে। অর্থাৎ তুমি কোনো জিনিস সমুদ্রতে ফেলানোর পরে ওই জিনিসের ব্যাপারে তোমার মাথা থেকে ভুলে যাও, ধারণাও চিন্তা ধারণাও করিও না, কেননা ওই জিনিস আর তোমার হাতে আসবে না। তেমনি ভাবে এই প্রবাদটি বলা হয়েছে নেকি কর দরিয়া মে ডাল, অর্থাৎ যেভাবে সমুদ্রের ভিতরে কোনো জিনিস পড়ে গেলে আর তোমার হাতে আসবে না, তার ব্যাপারে তুমি ভুলে যাও, তেমনি ভাবে যখন তুমি কোন পুণ্যের কাজ করবে, নেকি করবে, সেই নেকি করে তুমি ভুলে যাও তুমি কোন ধরনের নেকি করেছো, এর পরিণাম, এর জাযা, এর বিনিময় মহান রব্বুল আলামিন তোমাকে দান করবেন। কিন্তু আজ তো নেকি কর দরিয়া মে ডাল नहीं, আজ আমাদের সিস্টেম নেকি কর ফেসবুক মে ডাল। এমন কি হজে গেলেও আমরা ফেসবুকে দেই। এদিকে তাওয়াফ করা হচ্ছে কাবা শরীফের, আর কাবা শরীফের তাওয়াফের নিয়ম হচ্ছে এটাই, তরিকা হচ্ছে এটাই। বান্দা যখন কাবা শরীফে তাওয়াফ করবে, মাথাকে নিচু করবে, নজর নিচু করবে, মাথা উঠাবে না। মাথা উঠবে কখন? যখন হাজারে আসওয়াদের পুরা সামনাসামনি চলে আসবে, ওই পাথরের সামনে এসে শুধুমাত্র তার নজর কাবা শরীফের দিকে উঠবে, এর উপরে নয়। কাবা শরীফের দিকেই তাকিয়ে তাকিয়ে তাওয়াফ করাটাও হচ্ছে মাকরুহ। প্যারে হাজরিন, কিন্তু আর শুধু কাবা শরীফের দিকে নজর হয় না। যদি শুধু কাবাকেও দেখে নিত তাও বলতাম যে মোহাব্বত আছে, কাবাকে দেখছে, কিন্তু আজ তো কাবার দিকে না, কাবার দিকে পিঠ করে এদিকে লাইভ চলছে আছে আর তাওয়াফ চলছে। আপনি কাকে দেখাতে চাচ্ছেন? পুরা বিশ্বকে, না আপনার বন্ধুদেরকে, না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা বলবে যে আপনি কাবা জাননি নাকি? প্যারে হাজরিন, যদি আপনি কোনো মানুষের জন্য এই কাজটি করেছেন, তবে মনে রাখবেন এমন ইবাদত, এমন নেকিগুলো দুনিয়াতেই থেকে যাবে। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে যখন দাঁড়াবেন, বলবে মাওলা আমি তো হজ করেছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে তোমার নিয়ত ছিল এটাই যেন লোকেরা আমাকে হাজী বলুক, তোমাকে দুনিয়াতে হাজী বলে দেওয়া হয়েছে। আজ কিয়ামতের ময়দানে তার কোনো বিনিময় নেই। তোমার যা নিয়ত ছিল সেই নিয়ত অনুযায়ী আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি। আজ কেউ যদি টাকা পয়সা দান করে, সে এই নিয়তে দান করলো যে লোকেরা আমাকে দানবীর বলুক, আল্লাহ তার ওই নিয়তকে পূরণ করবে। কিয়ামতের ময়দানে সে যখন দাঁড়াবে বলবে মাওলা আমি তো অমুক মসজিদে এত দান করেছিলাম, এত মেহনত করেছি, এত খাটনি করেছি, আমি এত কাজ করে দিয়েছি। রব্বুল আলামিন বলবেন তোমার নিয়ত তো এটাই ছিল যে লোকেরা তোমাকে দানবীর বলুক, দুনিয়াতে সেটা বলে দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানের কোনো বিনিময় নেই। প্রিয় হাজিরিন, আমাদেরকে ইমাম হাসান আলাইহিস সালামের জীবন থেকে সাখাওয়াত বুঝতে হবে। আজ সাখাওয়াত, দানবীরতা আমরা কি বুঝি? কেউ যদি কাউকে এক বেলা খাবার খাওয়াইয়া দিল, আমরা বলবি অনেক দানবীর ব্যক্তি আছে। কেউ যদি 1000 ব্যক্তিকে খাবার খাওয়াইয়া দিল, আমরা বলবো সে অনেক দানবীর ব্যক্তি আছে। কেউ যদি 1000 টাকা দিয়ে দিল, দানবীর ব্যক্তি। লাখ টাকা আছে দিয়ে দিল, বলবো দানবীর ব্যক্তি। কিন্তু ইমাম হাসান আলাইহিস সালামের মতো দানবীর আর কে হতে পারে? তিনি শুধু খাবার বা টাকা পয়সা নয়, পুরা হুকুমত, পুরা রাজ্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? প্যারে হাজরিন, সে যদি দান করেছেন, তার যদি আমার রাজত্ব, আমার সিংহাসন আমি যদি কাউকে দিতে চাই, তা আজকে আমরা কি করব? আপন জনকে তালাশ করব। আমার আপন কে?
কিন্তু ওই সাখাওয়াতের কথা দেখুন, কেমন সাখাওয়াত, কেমন দানবীরতা হযরত ইমাম হাসান আলাইহিস সালামের। তিনি দিলেন তো এমন ব্যক্তিকে, যে ব্যক্তি তার বাবার সঙ্গে এক সময় যুদ্ধ করেছিল। আমার মোটেও উদ্দেশ্য এটা না যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর শানে কোনো ধরনের বেয়াদবি করা, বাস বুঝানোর জন্য আপনাকে বলছি তিনি সাহাবী আছেন, হযরত আমিরে মুআবিয়া জান্নাতি আছেন। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, যদি সামান্যটুকু তার অন্তরে কিছু খেয়াল থাকতো যে হযরত আমিরে মুআবিয়া এক সময় মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করেছেন, আমি তিনাকে কেন সিংহাসন দিব? কিন্তু এমন তিনি করলেন না, তিনি তিনাকেও দান করে দিলেন। সাখাওয়াত তো এটাকেই বলে যে বাবার সঙ্গে যিনি যুদ্ধ করেছেন তিনাকে পুরা সিংহাসন দান করে দিলেন। প্যারে হাজরিন, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, এক ব্যক্তি ইমাম হাসান আলাইহিস সালামের কাছে আসলো। তিনি মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এসে হযরত ইমাম হাসানকে গালি দিয়ে দিল, মাওলা আলীর নামে গালি দিল, ফাতেমাতুজ জোহরার নামে গালি দিল। আর যদি আমাদের সামনে এসে আমাদেরকে কেউ যদি গালি দেয়, তা আমিও তো ভুলে যাব আমি মসজিদের ইমাম আছি, কিছুটা হলেও প্রতিক্রিয়া আমার হবে, সাইড এফেক্ট আমারও দেখা যাবে। হ্যাঁ, আমাকে গালি দিল, কিছু না হলে আমি রাগ করব, এটা মানুষের স্বভাব। কিন্তু হযরত ইমাম হাসান আলাইহিস সালামের জীবনী যদি আমরা নিজের জীবনে তাকে নিয়ে আসি, গড়ে তুলি, তো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি মনে করি বান্দা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। ওই ব্যক্তি মদিনার রাস্তাতে সৈয়দনা ইমাম হাসান, মাওলা আলী এবং ফাতেমাতুজ জোহরাকে, শুধু ইমাম হাসানকে নয় তার মা বাবাকে গালি দিল। তার পিছনে অনেক কয়েকজন ছিলেন, তিনারা নিজের তরবারি বের করতে চাইলেন। ইমাম হাসান আলাইহিস সালাম তিনাদেরকে মানা করলেন এবং তার কাছে গিয়ে বললেন, মনে হয় তোমার এবং তোমার স্ত্রীর মাঝে ঝগড়া লেগেছে, চলো আমি সংশোধন করিয়ে দিব। সুবহানাল্লাহ, এমন মিষ্টি ভাষায় কথা বললেন, নেগেটিভ না পজিটিভ চিন্তা করলেন। আর আজ আমাদের চিন্তা ধারণা একেবারে আলাদা। আজ যদি কেউ যদি কারো ব্যাপারে কোনো খবরও দেয় আমাদেরকে, আমরা পজিটিভ কোনোদিন চিন্তা করি না, যত নেগেটিভ গুলো রয়েছে সেই নেগেটিভ গুলো আমরা চিন্তা করি। অথচ শরীয়ত বলে কেউ যদি কোনো এমন কুফুরীয় কথা বলে দিল, আর ওই বাক্যর 100টি অর্থ যদি হয়ে থাকে, সে 100টার মধ্যে 99টি কুফুরির দিকে চলে যায়, একটি যদি কুফুরি না হয়, তবে তোমাকে এই খেয়াল করে নিতে হবে বান্দা এই উদ্দেশ্যে কথাটি বলেছে, তাই তাকে কুফুরের ফতোয়া দিও না। পজিটিভ চিন্তা করতে বলা হয়েছে শরিয়ত আমাদেরকে, কিন্তু আজ আমরা কোনো পজিটিভ না। আজ যদি কারো ব্যাপারে কিছু বলতে হয়, আমরা ডাইরেক্ট জজ হয়ে গিয়ে তার ফয়সালা করে দেয়। আর নিজের ব্যাপারে যখন চলে আসে, তো নিজের ব্যাপারে আমরা উকিল হয়ে যায়, নানা ধরনের অজুহাত দেয় যে আমার এমন সমস্যা ছিল, এমন সমস্যা ছিল। কিন্তু ওই সমস্যাগুলো যদি অন্য কারোর হয়ে যায়, তা আমরা তার কথা শুনতে চাই না, ডাইরেক্ট জজ হয়ে আমরা ফয়সালা দিয়ে দেয়, তুমি তো ঠিক করোনি। প্যারে হাজরিন, কিন্তু ইমাম হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে লালন পালন করেছেন 6 বছর পর্যন্ত। মাওলা আলী এবং ফাতেমাতুজ জোহরা তিনাকে লালন পালন করেছেন। তার জীবনটি কেমন হবে, তার শিক্ষাটি কেমন হবে? গালি দিল, তিনি বললেন, তোমার এবং তোমার স্ত্রীর মাঝে মনে হয় ঝগড়া লেগেছে, তোমার মাথায় ঠিক জায়গা নেই, চলো আমি সুলাহ করিয়ে দিব, তোমাদের ঝগড়াকে শেষ করিয়ে দিব। সেই ব্যক্তি ইগনোর করলো, কথাটি শুনল না, দ্বিতীয়বার আবার গালি দিয়ে দিল। দ্বিতীয়বার আবার যখন গালি দিল, সৈয়দনা ইমাম হাসান তার দিকে আবার একটু এগিয়ে গিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগলেন, মনে হয় কয়েকদিন ধরে তোমার পেটে খাবার যায়নি, তুমি ক্ষুধার্ত রয়েছো, চলো আমার দস্তরখান অনেক বড় রয়েছে, একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করব। বলুন না সুবহানাল্লাহ, একসঙ্গে বসে খাবো। প্যারে হাজরিন, কেউ কি নিজের দুশ্মন যে তাকে গালি দিচ্ছে তাকে একসঙ্গে বসে খাওয়াবে? আজ তো আমরা এটাও দেখি কার স্ট্যাটাস কেমন আছে। ধনী ব্যক্তি যদি হবে তার চেয়ার হবে উপরে, গরিব যারা হবে তারা মাটিতে বসবে। আজ ইসলামিক জলসা হোক বা যেটাই হোক না কেন, সব জায়গায় এমন ব্যবস্থা করা হয়েছে, যারা ধনী ব্যক্তি হবে যদিও নামাজ এক ওয়াক্তও পড়ে না, তাকে তার জন্য আলাদা চেয়ার রাখা হয়, আছে কি না? কিন্তু এর জবাবগুলো দিবে কে?
এর জবাব দিবে কে? প্যারে হাজরিন, আল্লাহ এবং তার রসুলের নজরে প্রত্যেক মুমিন যারা রয়েছেন তারা এক সমান। হ্যাঁ, তাদের মধ্যে যারা মুত্তাকি আছেন তাদের মাকামকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্যারে হাজরিন, ইমাম হাসান আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিন। যেই ব্যক্তি গালি দিচ্ছে তাকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন একসঙ্গে চলো খাও, যদি তোমার ক্ষুধা রয়েছে, ওই ব্যক্তি ইগনোর করলো, তার কথা শুনলো না, তৃতীয়বার আবার গালি দিল। বান্দাকে একবার বোঝানো হয়, দুইবার বোঝানো হয়, তৃতীয়বার আমরাও বলি बार बार आपको समझाना पड़ता है। एक बार बोल दिए, समझा दिया गया, दूसरी मर्तबा अल्टीमेटम दे दिया गया, तीसरी मर्तबा एक्शन लिया जाएगा, এই কথা বলা হয়। একটুতে রাগ, কিন্তু নবীজির শিক্ষা, আহলে বাইতের শিক্ষা, ইমাম হাসান আলাইহিস সালামের শিক্ষা, তৃতীয়বার সেই বান্দা যখন গালি দিল, ইমাম হাসান আলাইহিস সালাম তিনি তার খাদিমকে ডাকলেন। দুটি রেওয়ায়েত, একটি রেওয়ায়েত আমি পড়েছি 50,000 স্বর্ণের মুদ্রা, আরেকটি রেওয়ায়েতে পড়লাম যে 1000 স্বর্ণের মুদ্রা। যদিও এর কমটাই আমি ধরলাম, 1000 স্বর্ণের মুদ্রাও যদি হয়ে থাকে তো আজকের হিসাবে কতগুলো হতে পারে? 1000 স্বর্ণের মুদ্রা ইমাম হাসান আলাইহিস সালাম একটি থলিতে নিলেন এবং ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতে লাগলেন, মনে হয় তোমার উপরে অনেক ঋণ রয়েছে আর এই ঋণের কারণে তোমার মাথা ঠিক জায়গায় নেই, তাই যাও এই টাকা নাও, তুমি তোমার ঋণগুলোকে পরিশোধ করিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, ওই ব্যক্তি ইমাম হাসান আলাইহিস সালামের কদমে পড়ে গিয়ে বলতে লাগলো, হাকিকাতে আপনি ইবনে রাসূল আছেন, সত্যিকারে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আছেন, আপনিও ভালো আছেন, আপনিও সৎ আছেন, আপনার মা বাবাও সৎ আছে, বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই আখলাক, এই সবর এবং এই সাখাওয়াত যেই ব্যক্তির ভিতরে পাওয়া গিয়েছে তার নাম হচ্ছে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম। প্যারে হাজরিন, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তার জীবনের ঘটনাগুলো যদি আমরা পড়ি তবে বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কেমন মাকাম, মার্তাবা এবং কেমন জ্ঞান দান করেছিলেন। আমরা তো জানি মাওলায়ে কায়নাত, মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, মাওলা তাবারাক ওয়া তাআলা তিনাকে এমন জ্ঞান দিয়েছেন যে এমন কোনো প্রশ্ন ছিল না যে প্রশ্নের উত্তর মাওলা আলীর কাছে ছিল না। এমনকি হাদিসে পাকে এসেছে, এমনকি রেওয়ায়েতে পড়েছি, হাদিসে পাকে তো এটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ কিতাব বাদাউল খালকের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে রাসূলের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত তোমাদেরকে সবকিছু বলে দিলাম। এটা ফারুক আজম থেকে বর্ণিত হাদিস। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যা হয়েছিল সেটাও বর্ণনা করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত যা হবে গায়েবের খবর সেটাও দান করে দিলেন। যখন মাওলা আলী খেলাফতের মাসনাদে বসলেন, কুফার জামে মসজিদে একদিন উঠে গিয়ে তিনিও বলতে লাগলেন কুফাবাসীকে যে হে কুফাবাসীরা শুনো, তোমরা কিয়ামত পর্যন্ত এই আলী থেকে যা যা প্রশ্ন করবে আজকে করে নাও, এই আলী তোমাদের প্রত্যেক প্রশ্নের উত্তর তোমাদেরকে দান করে দিবে। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাওলা আলীকে বলেছেন বাবুল ইলম, ইলমের দরজা বলেছেন, প্যারে হাজরিন তার কাছে কেমন জ্ঞান হতে পারে। আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন ছিলেন, আবু বকর সিদ্দিকেরও যদি কোনো মাসলার প্রয়োজন হতো, আমি এটা বলি না যে আবু বকর সিদ্দিকের জ্ঞান কম ছিল, কিন্তু অনেক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী থেকে ফতোয়া নিতেন এবং বলতেন আলী আপনি এই মাসলাটি সলভ করে দিন। এমনও হয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাওলা আলী থেকে অনেকগুলো ফতোয়া নিয়েছেন, যা আমরা যখন বাচ্চাদেরকে প্রথম ক্লাসে উলা ক্লাসে যখন বাচ্চাদেরকে দরসে নিজামির উলা ক্লাসে যখন পড়াই নাহওয়ে মীর পড়াচ্ছিলাম, ওই নাহওয়ে মীরের মধ্যে একটি মিসালও দেওয়া রয়েছে, লাউলার মিসাল। ওই লাউলার মিসালের মধ্যে একটি বাক্য লেখা আছে যা হযরত ফারুক আজম বলেছিলেন লাউলা আলিয়ুন লা হালাকা উমর। এই মিসালটিও দেওয়া রয়েছে। ফারুক আজম এই কথাটি বলেছিলেন যদি আজ মাওলা আলী হতেন না তবে উমর হালাক হয়ে যেত, উমর ধ্বংস হয়ে যেত। তো মাওলা আলী ওই জায়গায়
ফয়সলা দিয়েছিলেন। প্যারে হাজরিন, হযরত উসমানে গনির জামানায় হযরত উসমানে গনিরও যখন প্রয়োজন হতো মাওলা আলী থেকে ফতোয়া নিতেন। এখন চিন্তা করুন, মাওলা আলী মুশকিল কুশা, তার জ্ঞান কেমন হবে? কিন্তু যখন মাওলা আলী মুশকিল কুশা, তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন, তিনি মাঝে মাঝে নিঃসন্তানকে জিজ্ঞাসা করতেন হযরত ইমাম হাসানকে, কি হাসান বলো এই মাসলাটি কিভাবে সমাধান হবে, বলুন সুবহানাল্লাহ। এখন এর মানে এটা নয় যে মাওলা আলী জানতেন না, এর মানে এটাই তিনি পরীক্ষা নিতেন আর লোকজনকে দেখাতেন, দেখো হাসানের জ্ঞান কেমন রয়েছে। এক সময় এমন হলো, এক খোলা ময়দানের মধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলো। সৈন্যরা তাকে গ্রেফতার করলো, তার হাতে ছুরি ছিল আর ওই ছুরির ভিতরে মধ্যে রক্ত লাগা ছিল। তার পাশে একটি লাশ ছিল যাকে হত্যা করা হয়েছিল। তাকে গ্রেফতার করে নেওয়া হলো, মাওলা আলীর দরবারে তাকে রাখা হয়েছে। মাওলা আলী তাকে জিজ্ঞাসা করলেন, হত্যা কি তুমি করেছো? ওই ব্যক্তি স্বীকার করলো, বলে হ্যাঁ আমি হত্যা করেছি। যখন স্বীকার করলো, তার ফয়সালা এখন হবে, জান কা বদলা জান সে। এখন এমন সময় আরেক ব্যক্তি চলে আসলো, সে দরবারে হাজির হয়ে বলতে লাগলো, ইয়া আমিরুল মুমিনিন, হত্যা এই ব্যক্তি করেনি, হত্যা আমি করেছিলাম, আমি আমার ভুল স্বীকার করছি, আমি আমার গুনাহটি মেনে নিচ্ছি, হত্যা আমি করেছি। তো বলল, তুমি এখন নিজের গুনাহ স্বীকার করছো, কারণ কি? বলতে লাগলো, এই ব্যক্তি নির্দোষ আছে আর আমার সামনে কোনো নির্দোষ ব্যক্তি দোষী হয়ে তাকে হত্যা করে দেওয়া হবে, এটা আমি দেখতে পারি নাই। তাই আমার গুনাহগুলো, আমার ভুলগুলো আমি স্বীকার করে নিলাম, আপনি শাস্তি আমাকে দিয়ে দিন। প্যারে হাজরিন, মাওলা আলী মুশকিল কুশা কারামাল্লাহু ওয়াজহুল করিম আবার আগের ব্যক্তিকে বললেন, তুমি যে নিজের ভুল স্বীকার করেছিলে, তুমি যে বলেছিলে যে হত্যা আমি করেছি, কেন বলেছিলে? সে বলতে লাগলো, হুজুর, যখন এই সৈন্যরা আমাকে গ্রেফতার করলো, দুইজন ছিল তারা, আমি তাদেরকে বললাম হত্যা আমি করিনি, তারা স্বীকার করলো না, তারা মানলো না। তারা বলল, লাশ তোমার কাছে, তোমার শরীরে রক্ত লাগা আছে এবং তোমার হাতে ছুরিও আছে, হত্যা তুমি করেছো, তারা মানলো না। দুইজন ব্যক্তির সামনে যখন আমি বললাম, তারা মানলো না। এখানে তো শত শত ব্যক্তি রয়েছে, তাদের সামনে আমি যখন বলবো, তারা কিভাবে মানবে? তাই আমি স্বীকার করে নিয়েছিলাম। হাকিকাতে আমি কাসাব, আমি কসাই, আমি একটি ছাগল জবাই করে এসেছিলাম, আমি কোনো হাজতের কারণে বাইরে গিয়েছিলাম, যখন এসে দেখলাম এই লাশ আমার সামনে, আপনার সৈন্যরা আমাকে কয়েদি বানিয়ে নিয়ে আসলো, তারা বিশ্বাস করলো না। তা আমার মন চাইলো, এখানে এতগুলো লোক রয়েছে, দুইজনের সামনে যখন আমার কথা থামলো না, এত ব্যক্তির সামনে আমার কথা কিভাবে হবে? তাই আমি আমার ভুল স্বীকার করেছিলাম। এখন এই ফয়সালা কি হবে, তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে? মাওলা আলী ইমাম হাসানকে বললেন, হাসান ফয়সালা তুমি দাও, বলো তুমি কি ফয়সালা দিতে চাও? হযরত ইমাম হাসান বললেন, কি বাবাজান আমিরুল মুমিনিন, প্রথম ব্যক্তি যেহেতু নির্দোষ ছিল আগে থেকেই, ভুলবশত তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আজাদ করে দিতে হবে। আর থাকলো দ্বিতীয় ব্যক্তি, সে তো নিজের গুনাহকে কবুল করেছে, তাকে শাস্তি দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি একজন ইনসানকে হেফাজত করলো, সে পুরা ইনসানিয়তকে হেফাজত করে নিল। সুবহানাল্লাহ বলুন না। जिसने किसी जान की हिफाजत की, एक जान की, गोया उसने पूरे दुनिया की इंसान की हेफाजत की। যে ব্যক্তি একজন ব্যক্তির হেফাজত করেছে, সে পুরা বিশ্বের লোকজনের হেফাজত করেছে। এই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, এর অনুযায়ী এই ব্যক্তি একজনকে হেফাজত করেছে, জান বাঁচিয়েছে। এ যদি নিজের ভুল স্বীকার করতো না, এই ব্যক্তি মারা যেত। এই ব্যক্তি এনাকে বাঁচিয়েছে, পুরা ইনসানিয়তকে বাঁচিয়েছে, তাই তাকেও আজাদ করে দেওয়া হোক। প্যারে হাজরিন, আমিরুল মুমিনিন মাওলা আলী এই ফতোয়া থেকে রাজি হলেন এবং খুশি হয়ে গেলেন এবং বললেন, যাও তুমিও আজাদ। যেই ব্যক্তির লোকটি হত্যা হয়েছিল, তার পরিবার লোকজনকে হারজানা স্বরূপ, ফিদিয়া স্বরূপ বাইতুল মাল থেকে তাদেরকে হাদিয়া প্রদান করে দেওয়া হলো। প্যারে হাজরিন, এই ছিল হযরত ইমাম হাসান আলাইহিস সালামের জীবনী। তার জীবন থেকে আমরা শিক্ষা পাই কিভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং সাখাওয়াত কি, বিনয় কি জিনিস রয়েছে, যদি শিখতে হয় আমাদেরকে হযরত ইমাম হাসান আলাইহিস সালামের জীবনী পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার মহব্বত, তার প্রেম ভালোবাসা সহ তার জীবনের যেই শিক্ষাগুলো রয়েছে আমাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। যিনারা সুন্নত পড়েননি